الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুহু এর মহান দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকেও আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তার এই জমিনে বিচরণের সুযোগ আল্লাহ আজকে আমাদেরকে রেখেছেন। পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীতে প্রত্যেকদিন 1.5 লক্ষ থেকে 1.5 লক্ষ মানুষ এই দুনিয়ার জগৎ থেকে পরকালের জগতে পরিবর্তন হয়ে চলে যায়। প্রত্যেকদিন কত মানুষ? 1.5 লক্ষ থেকে 1.5 লক্ষ। আজকেও 1.5 লক্ষ থেকে 1.5 লক্ষ সংখ্যা কম না। এই দুনিয়া থেকে কমপক্ষে এই দুনিয়া থেকে পরের দুনিয়াতে অনন্তকালের জন্য চলে গেছে। কোন দিন আমাদের সিরিয়াল হবে জানি না আমরা, তো আমাদেরকে যেতে হবে। হায়াত মউত আল্লাহ বানিয়েছে, এটা আল্লাহ পাকের কুদরত। পুরো পৃথিবীতে যা ঘটে সব কুদরত নিয়ন্ত্রণ করে। মনিটর করে না, কুদরত মনিটর করে। যারা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে সম্পর্ক রাখে, তারা বুঝে। যারা ইমান রাখে না অথবা ইমান আছে দুর্বল, এরা এটা বুঝে না। বেঁচে থাকাটা অনেক বড় মূল্যবান নিয়ামত। তবে
মূল্যবান নিয়ামত তখনই হবে যদি এই বেঁচে থাকাটা আল্লাহর স্মরণের সাথে হয়। শুধু বেঁচে থাকলে বেঁচে থাকাটা কোনো ফায়দা নেই। এটা আফসোস আর আফসোস। চোখ খুললে শুধু পেরেশানি আর পেরেশানি। যখন চোখ খুলবে তখন থেকে আফসোস করতে থাকবে, হ্যাঁ যে সময়গুলি আল্লাহর স্মরণ ছাড়া কাটছে, যদি স্মরণে থাকতো তাহলে তো রেজাল্ট উঠতো। মিটার সবসময় জিন্দিগির মিটার চলমান, কাজ করলে আমার আমল নামায় উঠবে মিটার, আর কাজ না করলে বদামল জমবে। আমার মনে হয় নামাজ পড়লাম বিরাট কিছু করছে, টুপি দিছি অনেক কিছু করছে, হ্যাঁ নামাজ রোজা টুপি যেটা হইতেছে আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু আমরা যেহেতু রাস্তা পেয়েছি, সালেক হয়েছি, গন্তব্য আমরা বুঝেছি, কাজে তাদের জন্য যারা গন্তব্য চেনে তাদের জন্য এটা অনেক কিছু না। কি বলেন ঠিক না? গন্তব্যহীন লোক তার জন্য বিরাট কিছু। টুপি দিছি, টুপি না দিলে কিন্তু কত মানুষ সুবিধা, কিন্তু যে রাস্তায় উঠেছে গন্তব্য তার আছে, টার্গেট আছে, তার জন্য কিছু নেই, চিন্তা তো তার জন্য। এই জন্য বুজুর্গরা বলেছেন, যুদম গাফেল ওদম কাফেল। কি বললাম? যুদম গাফেল ওদম কাফেল। আমি আব্দুল্লাহ মুরব্বী আছে, ক্লাস ভালো ক্লাস করতে, ফরজ ক্লাসের মধ্যে মজবুত, আর সাধারণ ক্লাসের মধ্যে আগে আগে ওকে হুজুর সব শিখে ফেলবো, একদিন 3 দিন হলে কেমন হয়ে যাবে। মানে উস্তাদের নজর না পড়লে আল্লাহ নজর পছন্দ করবে, এই ক্লাসটা এরকম। মানে উস্তাদের নজর 1 নম্বর হওয়ার জন্য আগে আগে সিটটা লই দিব। একদিন দুনিয়া ছেড়ে দিছে, আবার দুনিয়া ধরার দর শেষ তার ছাড় সেটাই। একটু সিরিয়াল পিছনের কারণে অনেক সিরিয়াল 6 ঘন্টা বসে থাকতে হবে। নবীজি বলছে 500 বছর পিছনে বসছে, ওই যে আপনার পিছনে নামাজ পড়ে তারপর যাই আরেকটা মাল বেঁচে যায়, দেখেন গেছে 1 বছর ক্লাস পিছনে, কি করবে? না এটা আপনাকে বলতেছে না, মানে আমাদের সবারই এটা বললে হবে না, এটা আল্লাহ ভক্ত অভিজ্ঞতা নেই। বয়স শূন্য অভ্যাস তো, আর ওয়াজ শূন্য অভ্যাস। ওয়াজ হলো যখন ইচ্ছে তখন আসবে, যখন ইচ্ছে তখন যাবে, বক্তার সাথে কোনো কন্ট্যাক্ট নেই তো। বক্তা 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে যাবে, টাকা দিয়ে তো পাবে। কি বলেন ঠিক না? আর তবলিগ বয়ানও যা শুনবে শুনবে, যার দরকার লাগলে উঠে চলে গেল। আর এটা কিন্তু ক্লাস, বারবারে বলতেছে আমাদের একটা ক্লাস, কি বলবো কথা ঠিক আছে। আপনাদেরকে আমি ছাত্র বানিয়েছি, পুরাতন লোকদের ছাত্র বানিয়েছি। আমাদের মোহাম্মদের ভাই একজনও মিস নেই, এই আগে আগে আসে, আগে আমার উস্তাদ একটা মুসাফা করে। আপনারা যখন মুসাফা করেন না, গ্রামের হুজুর কালাপাড়ের হুজুর মুসাফা কি করেন, ওই বয়ান শোনার আমাদের বয়ান শোনে। কি বলেন ঠিক না? ক্লাস সিস্টেমটা ভিন্ন। এই ক্লাস আস্তে আস্তে যারা আমাদের এখানে আসেন, ক্লাস বুঝতে হবে। আমাদের জানিলাম সব তার কাছে জিজ্ঞেস করবেন ক্লাস কাকে বলে। ক্লাস মানে হলো একদম অনেক হুজুর একটু দেরি করছে আর গাইন দিয়ে দিবে, পরের দিনকে পানিশমেন্ট করবে। কি বলেন ঠিক আছে? দেরি করলে কেন? উস্তাদ আসার পরে ঢুকলে কেন? এরকম না নাকি আমরা ধরি, আমি সাধারণত এরকম করি না, আমরা যদি ক্লাসে থাকি
এটা অত ধমকি দেওয়ার দরকার কি? এটা আমাদের অভ্যাস চেঞ্জ করতে হবে, তাহলে শিক্ষা ঢুকবে। ক্লাস না বুঝলে শিক্ষা পাবো না, সিস্টেমে আসতে হবে। এটা সবাইকে বলা, কারণ প্রথমে একটা বিষয়বস্তু না বুঝলে আপনি সারা বয়ানই বুঝবেন না। ওই বয়ান মানে তো বলে কি কিছু দেরি অন্য সিয়াত কিছু ফায়দা তো হলো কি আমি মানে আমি পয়েন্ট বুঝতে পারলাম না। পয়েন্ট না বুঝলে আপনি রেজাল্ট কেমন তৈরি করেন? কোথেকে সিঁড়ি শুরু করতে হবে, সেরে যদি না ধরা হয় ফিনিশিং তো সে সিরিজ ফিনিশিং, শেষ ফিনিশিং সুন্দর হবে না, আবার শুরু থেকে খুলে আবার করতে হবে। যারা সেলাই কাজ করে কি বলেন, ঠিক না? সবকিছু ফিনিশিং সুন্দর হতো, শুরুটা সুন্দর, আর নাহলে কি জানি কেউ আপনার কিছুই নাকি উনি এটা বুঝে বলো কিছুই না, যে টেস্ট করেন তার কি বলে কিছুই নাকি কিউসি, এই কিউসি তো ধরা খায় আপনার এটা অর্ডার ক্যান্সেল, ওটা ধরা খাইছে ওইটা, তারপরে 11 নম্বর বাজারে কম দামে বেচা, ওটা আমেরিকার মার্কেট উঠবো না, কারণ ওই ফিনিশিং এ কেন দাম আছে। ধীরে যদি বসেন আল্লাহর কাছে মকবুল হবে না, আধ্যাত্মিক বিষয় হবে না। কথা বলবেন ফয়সালা হয়ে যাবে, এটা নিয়ম কানুন অনুযায়ী কাজ করতে হবে। আর আমি ট্রেনিং এ জানি একটু দেরি হলে মাইল মাইল সব অনেক আমার উস্তাদ বলে এটা মেজর ট্রেনিং, এই যে আধ্যাত্মিক জানে যে ট্রেনিং করতে হবে, এটাও ট্রেনিং। আমাদের ট্রেনিং এর মেজর যেতে হলো না, ক্লাসই বুঝেন না তুমি ট্রেনিং করবেন, 10 বছর ধরে খালি ওয়াজই শুনবেন, আর একটু ফায়দা দিয়ে হবে। আমি বুঝাইলাম বিষয়টা, এটা বুঝে, কারণ আমাদের কিছু লোক তো বোঝা দরকার আছে না। আমাদের সব বোঝা আছে, কিউসি শব্দটা বলা, কিউসি ধরা খেয়ে যাবে। কারণ এখানে পয়েন্ট বুঝতে হবে, পয়েন্ট বুঝতে পয়েন্টের রেজাল্ট আনতে হবে, ওকে করতে হবে। কি বলে কি করতে হবে? ওকে 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 বুঝতে হবে, সবারই ওকে লাগবে, ওকে হলে সমাধান। যে ওকে এজন্য আল্লাহ তাআলা বলেছেন, এটা আয়াত পড়েছি, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা ছোট আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে কি করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, আমি ওকে বলে দিব। শর্টকাট। আল্লাহ পাকের প্রত্যেকটি নির্দেশের সাথে আরেকটি ওয়াদা আছে। নির্দেশ আমাদেরকে আল্লাহ করেছেন, কিন্তু সাথে সাথে আল্লাহ পাক ওই নির্দেশ তার সাথে একটা ওয়াদা করেছেন আল্লাহ আমাদের সাথে। বান্দা তুমি এটা করো, তাহলে আমি তোমাকে এটা দিব, তুমি এটা পাবে। বান্দা করবে, আল্লাহ পাক ওয়াদা পূরণ করবে। কেমনে করবে? কুদরত দিয়ে করবে। কেমনে করবে? কুদরত দিয়ে করবে। ফল বলা হলে কুদরত। কুদরত মানে পৃথিবী যারা করতে পারে না, এটা কুদরত। কাদের কুদরত দারি হাসে গায়া করে, যে তুমি ওর কুদরত ওয়ালা, যাই সেটাই করো। তাহলে আল্লাহ বললেন ফাঁস করলে আমাকে স্মরণ কর, তাহলে আমি কি করব? স্মরণ করব, মানে আমি ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। একটা ক্লাসে যথেষ্ট জিন্দেগি সমাধানের জন্য, কিন্তু বিষয়টা বুঝতে হবে, বোঝা ছাড়া রেজাল্ট হবে না। তুমি একটা কাপড় সিলাও, ফিনিশিং করে এই ডিজাইন ফিনিশিং করো, ওকে বাস তুমি ডলার পেয়ে যাবা। কিন্তু সেলাইয়ের মধ্যে তো অনেক কিছু বিষয়বস্তু আছে না, একটু বাঁকা হলে ক্যান্সেল।
একটু খালি কাপড় কাটার মধ্যে একটু যদি মাঝখানে একটু গিয়ে থাকে ক্যান্সেল। কত দোকান আছে কয় ভাই সব এক্সপোর্ট আছে বলে না নাকি? 11 নম্বরে গিয়ে সব জাতীয় কাজের মধ্যে কি আছে? এক্সপোর্ট আইটেম পাওয়া আছে। বাঙালি যেমন এক্সপোর্ট জিনিস বাঙালির কাছে আসেই নেই। সব আইটেমের মধ্যে এক্সপোর্ট আইটেম আছে, ওগুলি কোনো সাধারণ মার্কেটে নেই। তাছাড়া খুব কম কোনো কোনো আইটেম আছে যেমন সেরামিকের পাওয়া যায়, খুব কম। বিশেষভাবে অর্ডার দিতে হয়, আর কেউ যদি খাস ভাবে দেয় আর কি। এনে এই গ্রামে আসলো, 11 নম্বর বাজারে আসলো। এটা 11 নম্বর হলো মানে এই সাইডের জন্য গুলিস্তানের মতো আসলে। তার মানে কি সূক্ষ্ম ডিস্টার্ব আছে, সূক্ষ্ম কি আছে, এটা অনেকে বুঝতেও পারে, অনেকে বুঝতেও পারে। আধ্যাত্মিক মারিফত রেজাল্টের জন্য আমাদের সূক্ষ্ম ডিস্টার্ব থাকতে পারবে, থাকলে রেজাল্ট হবে না। এই জন্য শিখতে হবে, ঘুরে ঘুরে শিখতে হবে। শরীয়ত মাসালা মাসালা বয়ান শুনবেন, ওর রেজাল্ট দরকার নেই। মাসালা এই ফোনটা বন্ধ করে রেখে দিন মনে হয়, রেজাল্ট উদ্দেশ্য না। বাস মাসালা নামাজ পড়লেন, নামাজ পড়ে সমাধান করতে হবে, এটা শরীয়তের খাত না। হুজুর মাসালা বলেন যে এই করো, এর ফাঁস করো নেই, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করো। তাহলে একটা ক্লাস আমরা অর্জন করি। আর কিছু লাগবে বলেন? আর কিছু লাগবে? স্মরণ দেয় সমাধান, স্মরণ দেয় কি সমাধান। সুবহানাল্লাহ। আল্লাহ এত সরল, আমরা চিন্তা চেতনা গরল বানাইছি। আল্লাহর ব্যাপারে গরল চিন্তা নিয়ে আমরা আল্লাহকে ডাকি। চিন্তা গিয়ে ডাইরেক্ট করা, সহজ সহজ চিন্তা করা। আল্লাহ বলছে সহজ, আমরা গিয়ে বেজার করছি। কারণ শুরু থেকে দেখতে দেখতে দেখে মাখলুক, ওই যে মাধ্যম দিয়ে হয়, আল্লাহ থেকে হয়, আল্লাহ দেখা যায় না। মাধ্যম দেখতে 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 শুনতে 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 শুনতে, আর মাধ্যম ছাড়া আল্লাহকে আমি ডাকি না, তো মাধ্যম ছাড়া হইব না। এজন্য একিন অনুযায়ী স্মরণ, মানুষ যে যেমন করে ওরকম স্মরণ করে। বাথরুমে গিয়ে কেউ আল্লাহ স্মরণ করে, বাথরুমে গিয়েও দোয়া করে। বাথরুমে মনে মনে দোয়া করা যায়, মনে মনে স্মরণ করা যায়, অনেক কিছু স্মরণই করবে। আল্লাহ তো পবিত্র, এর কি স্মরণ করো? তো কিন্তু বাথরুমে মুসিবত হয়ে গেলে আর উদ্ধার করবে কি? মুসিবত হয় না, কত কষ্ট হয়। বাথরুমে আটকে গেলে কি অবস্থা তোমার? রাস্তায় কত সমস্যা হয় কি হয় না, কত মুসিবত, কত ওষুধ খাওয়া লাগে। স্মরণ সব জায়গায় দরকার, বুঝতে হবে তো কোন জায়গায় কিভাবে স্মরণ করতে হবে। তা আমি স্মরণ করি রেজাল্ট হাউস, আমাকে আল্লাহ স্মরণ করে কিনা। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, আমি যখন আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাকে স্মরণ করে, আমি বুঝতে পারি আল্লাহ যে আমাকে স্মরণ করেন, আমি বুঝতে পারি। কে বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জি, আসসালামু আলাইকুম। তাহলে স্মরণ করলে হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহ আমাকে স্মরণ করে, আমি বুঝতে পারি। স্মরণ করে বুঝতে পারি মানে কি? কিভাবে বুঝতে পারি? বান্দা যখন, আমি যখন নাকি যে উদ্দেশ্য নিয়ে স্মরণ করি, আল্লাহ আমার সেই উদ্দেশ্য পুরা করে দেন। তাই বোঝা গেল কি আল্লাহ আমাকে স্মরণ করে।
কি বলেন? কারণ এই পৃথিবীতে আমরা তো অনেক শ্রেষ্ঠ আল্লাহর কাছে। আদনা পিঁপড়া, একদম পিঁপড়া, সাধারণ, এটা কোনো কিরা, কোনো পোকা, একদম সাধারণ, যেটা আমাদের কাছে একদম তুচ্ছ মনে হয়। ওই পোকা, ওই মাকড়, এটা আল্লাহর কাছে এটা সব খবর আছে। এর যা জরুরত আছে, এর যা প্রয়োজন আছে, আল্লাহ পাক স্বয়ং এগুলি সব ব্যবস্থা করে। তাহলে আমি ডাকলে আমার খবর রাখবেন, এটা হইতেই পারে না। আমরা কি এভাবে চিন্তা করি নাকি? চিন্তা করি। এজন্য প্রত্যেক কাজে আল্লাহকে স্মরণ করতে হবে। আমাদের ঘর ঢুকতে এই যে আমরা যে গেট খুলি, গেট খুললে আল্লাহকে স্মরণ করে খুলতে হবে। আল্লাহর স্মরণে গেট খুলতে হবে। আল্লাহ স্মরণ করবেন কি? গেট খুলে আল্লাহর নাম দিয়ে স্মরণ করলে এই ঘরের মধ্যে কোনো শয়তান ঢুকবে না। সুবহানাল্লাহ। এখানে কোনো জিনে ঢুকবে না, কোনো শয়তান ঢুকবে না, কোনো ডিস্টার্ব ঢুকবে না, কোন বিপদ আপদ হইবে না। তো ফায়দা গেল না? তারপরে সালাম দিয়ে ঢুকলে আল্লাহ, এরে তো সালাম, আল্লাহ স্মরণ ফর্মুলা আছে, আসসালামু আলাইকুম, শান্তি, আল্লাহর নাম স্মরণ করে ঢুকলে তো এই ঘরে সালাম রয়েছে, অনেক বিপদ আল্লাহ পাক দূর করে দিবে, শান্তি দিয়ে দিবে। রোগ থাকলে রোগও ভালো করে দিতে পারে যদি বিশ্বাস করি। শুধু সালাম দেয়। বিষয়বস্তুগুলি আমরা পুঙ্খানুপুঙ্খানু বুঝতে পারি, সব একদিনে বুঝতে পারবো না। জিকির করতে 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 বোঝা, সব রাস্তা একদিনে হাঁটা যায় না। প্র্যাকটিক্যাল কাজ করতে করতে বোঝা। এজন্য আমরা কি করব? এই ফিকির রাখবো যেন আল্লাহর স্মরণ, আল্লাহ আমাকে স্মরণ করে কিনা এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমার জিকির হইতেছে, জিকির করলাম, আল্লাহর স্মরণ হলাম, মানে ফয়সালা হয় না, তাহলে বোঝা গেল আমার জিকিরও হয় না, আমার জিকির হয় না। আল্লাহর কথা ঠিক না, আল্লাহর কথার মধ্যে কোন সন্দেহ আছে? সন্দেহ নেই। তাহলে হয় না কেন? গন্ডগোল আমার মধ্যে হয় না কেন? গন্ডগোল আমার মধ্যে। কারণ বলে যে আল্লাহ যে আমি স্মরণ করলাম, আল্লাহ বুঝবো কেমন? আল্লাহ তো বলে দিয়েছেন, ও মা কুমাইনা মা কুমতুম, তুমি যেখানে থাকো ওখানে আল্লাহ আছে, আমি তোমার সাথেই তো থাকি। আল্লাহ কই থাকেন? আমার সাথে থাকেন। কই আছেন? কোথায়? মানে আমার সাথে, আমার সাথে। আল্লাহ আরো সে আছেন, এটাও আছে। আল্লাহ সব জায়গায় আছে, জামাতের সাথে আছে, সবার সাথে আছে, আবার আমার নিজের সাথে আছে। তাহলে এই কথাটা আমরা ওদের সাথে যুক্ত করে দিই। ও মা কুমাইনা মা কুম, তোমার সবাই মুখস্থ করেন আয়াতটা। ও মা কুম, অহুয়া মা কুম, আইনা মা কুমতুম, এই ক্লাসটা পড়বে। অহুয়া মাকুম, মাকুম আইনা মা কুমতুম, মুখস্থ করেন। এটা জিজ্ঞাসা করবো আগের সপ্তাহে। অহুয়া মাকুম আইনা মা কুমতুম, এটা একটা ক্লাস। এটা মনে থাকলে অনেক কিছু হয়। অর্থ হলো তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানে থাকো তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানে থাকো না। তাহলে আমরা আল্লাহকে স্মরণ করবো, আল্লাহ আমার ফয়সালা করে দেওয়ার জন্য। কি জন্য স্মরণ করবো বলে না কেন?
আমি স্মরণ করলে সবের জন্য, খালি সব দিব মরার পরে। এখন তার ফয়সালা করবে না, নিয়াজ তারা ফয়সালা হবে না। আপনি 10টা টাকা দিলেন ফকিরে, সব পাবেন, তাই তাই সবই পাবেন খালি। এখানে নিয়াজ যুক্ত করতে হবে, নিয়াজ যুক্ত স্যার রেজাল্ট হবে না। তাহলে আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ কোথায় আছেন? আমি স্মরণ করলাম কোন আল্লাহকে? আমার সাথে আল্লাহকে স্মরণ করলাম। আল্লাহ তো সব শুনেন, দেখেন। তাহলে কাছের আল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করলাম, তো আল্লাহ আমাকে কি করবেন? স্মরণ করে আমার সমাধান করে দিবেন। এই কথাটা কে বললেন? পরামর্শ আল্লাহ দিলেন, বান্দা তুমি স্মরণ করো, বান্দি আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমার স্মরণ করে, তোমাকে খেয়াল করে, যেই নিয়ত নিয়ে, যে উদ্দেশ্যে স্মরণ করলে তোমার এই সমস্যার সমাধান করে দেব। তুমি সদকা দিলে, খরচ করলে, মাল খরচ করলে, কিন্তু তুমি নিয়ত করে খরচ করলে, আমাকে স্মরণ করলে খরচ করলে, তাহলে তুমি নিয়ত করলে আমি পুরা করে দিলাম। এটা আমাদের ক্লাস, এটা কি আমাদের? তাহলে এটা প্র্যাকটিক্যাল করতে হবে, কি করতে হবে? স্মরণ করেন কেমনে করবেন? স্মরণ করেন আপনি যে জিকির আছে, জিকির তো করতে পারেন। আমাদের যে জিকির আছে, এই জিকিরটা স্মরণ করলে সবই ইনশাআল্লাহ হবে। আল্লাহর নামে সব হবে। কোন নামে সব হবে? আল্লাহ নামে সব হবে। তাহলে আমরা একটা পরামর্শ পাইলাম আজকের ক্লাসে, আল্লাহকে স্মরণ করবো কেন? আমার সমস্যার সমাধান করার জন্য। কি জন্য? আর কি সমস্যা? এখন থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত, এখন থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যত সমস্যা আছে, সব সমস্যার সমাধানের জন্য আমরা আল্লাহকে ডাকবো। তাহলে হয়ে গেল। একবার স্মরণ করে দিয়ে দিলে একদম জান্নাত পর্যন্ত সব হয়ে গেল, এরকম? এরকম না, মানে আমাদের সৃষ্টি করছে স্মরণ করার জন্য, তো স্মরণ করতেই থাকবো। গাড়িতে উঠতে স্মরণ, গাড়িতে নামতে স্মরণ, বাজারে গিয়ে স্মরণ, বাজার থেকে ফিরতে গিয়ে স্মরণ, ঘরে ঢুকতে স্মরণ, বাইরেতে স্মরণ, গাড়িতে উঠে স্মরণ করতে গাড়ি অ্যাক্সিডেন্ট করবো না। ঘর থেকে বেরোয় যদি স্মরণ করে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ বলো, ফর্মুলা আছে। আমরা আল্লাহর নামে বেরোলাম, এটা এরকম বললো, যে পারে না তোর ঘর থেকে বের হয়ে গেছে সে আল্লাহর স্মরণে, আল্লাহ পাক তার এই ঘরে আবার পুনরায় আসা পর্যন্ত আল্লাহ নিজে ওর হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। তাহলে কত ফায়দা! কি রেকিন করতে হবে, এখানে পৃথিবীর যত 72 শক্তিশালী হোক না কেন, ওর ধ্বংস করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ যদি বড় শক্তিশালী কি আমার, কিন্তু এখানের সাথে আর কি করতে হবে? স্মরণ না করতে হবে, ঠিক এগুলো একই করতে হবে প্রতি ক্ষেত্রে। প্রতি ক্ষেত্রে স্মরণ, বিয়ে শাদী করছে ওখানে আল্লাহ স্মরণ করতে হবে, বউর লোকে ভালোবাসা করতে স্মরণ করতে হবে, আন্দালে শয়তান ওর বাচ্চা কাছে সব শয়তান হয়ে যাবে, ওখানে স্মরণের ফর্মুলা আছে। মসজিদ আল্লাহর ঘর, তাও এখানে আল্লাহ স্মরণ করে ঢুকতে বলছে যে আমার ঘরটা কি, ওইটা আমার স্মরণ করে ঢুকতে হবে। এগুলো সবগুলো নিয়ম কানুন আছে না? এগুলো নিয়ম কানুন জানা দরকার না। আল্লাহ বলে স্মরণ করো, স্মরণের ফর্মুলা অনেক, এই জন্য অনেক কিতাব পত্র এগুলো পড়তে হবে, জানতে হবে আমাদের, আস্তে আস্তে আগ্রহ বাড়াইতে হবে। সমাধান চাইলে এই নবীর তরিকা আমাদেরকে জানতে হবে, রসুলের মাধ্যমে যে ইলম আছে, পদ্ধতি আছে, শিখতে হবে, তাহলে সমাধান হবে।
স্মরণ করলেন, ফর্মুলা ঠিক না হলো না, তাহলে রেজাল্ট না হইতে পারে। আপনি বুদ্ধিমতো স্মরণ করলে আল্লাহ চাইলে এটাই রাখবেন। নবীর ফর্মুলা গ্যারান্টি, নবীর ফর্মুলা পরীক্ষিত, আল্লাহ পছন্দনীয়। যার নবীর মাধ্যমে বলছে এইভাবে স্মরণ করো আমাকে, এই দোয়া পড়ো, এইভাবে করো, তাহলে তুমি গ্যারান্টি তোমার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের জরুরি জ্ঞান শিখতে হবে। বিষয়টা বোঝাতে পারলাম কিনা খেয়াল করবে। তারপর যদি মৌসুমে এসে যায়, তাহলে মনে করতে হবে এটা আল্লাহ পাকের, এটা আমার চূড়ান্ত ফয়সালা ছিল, এই জন্য রয়েছে। তাও আল্লাহ রক্ষা করে দিবে, ধ্বংস হবে না ইনশাআল্লাহ। অ্যাক্সিডেন্ট হলেও অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট গাড়ি ধ্বংস, গাড়ি অসুবিধা হবে, কিন্তু ওই ব্যক্তির ইনশাআল্লাহ অসুবিধা হবে না। হয়তো ওটা হালকা আসর লাগতে পারে, বড় বিপদ হবে না। বিষয়টি কি বলে, বিষয়গুলি ভালো কি ভালো না, ভালো। এই জন্য আল্লাহ বলেছেন পৃথিবীতে অনেক ব্যবস্থাপনা আছে। মৌলিক ভাবে দুইটা ব্যবস্থাপনা, একটা হলো জাগতিক দুনিয়ার সিস্টেম একটা ফর্মুলা, আর একটা হলো আল্লাহর এই বন্দেগীর একটা ফর্মুলা। তবে এটার মধ্যে নিশ্চয়তা আছে, ওটার মধ্যে নিশ্চয়তা নেই। টাকা হইলে আপনি গাড়ির টিকিট কাটতে পারবেন এমন না, কি বল মনীষা, ট্রেনের টিকিট 2 মিনিটে শেষ, হুজুরের টিকিট কাটবো 2 মিনিটে শেষ। তাহলে টাকা হইলে সব হয় না জি, তবে আল্লাহ হইলে সব হয়। আল্লাহ হইলে কি হয়, সব হয়। যেটা টাকার ফর্মুলায় হয়ে পরে টাকা দিয়ে দিব, আর যেটা টাকার ফর্মুলা নাই ওটা কুদরতের ফর্মুলা জানা করে দিব। তাহলে আমাদের কোন ফর্মুলার পিছনে আমাদের ছোটা দরকার, আল্লাহর ফর্মুলার পিছনে ছোটা দরকার। তাহলে দুনিয়াতে যে ফর্মুলা চলমান এটাও চলবে, আর এই ফর্মুলাতে যেটা হয় না সেটাও আমার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন, যদি আমরা আল্লাহর ফর্মুলায় থাকি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা আও মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি ভালো কাজ করবে, ঈমান আনতে হবে, আগে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। মুমিন মানে আল্লাহর সাথে গভীর নিবিড় যোগাযোগ সম্পর্ক, একে বলে মুমিন। এবার মুমিন কি বললাম, আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক, বিশ্বাস, ভালোবাসা, ভক্তি অর্জন করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করছে, তাকে বলে মুমিন। তাহলে ভক্তি, বিশ্বাস অর্জনকারী, সম্পর্ক অর্জনকারী এই মুমিন হওয়ার পরে যে নেক আমল করবে, নেক আমল যেরকম যখন যে নেক আমল করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা কাজ যে করবে, আল্লাহর সাথে সম্পর্ক, ঈমান আনবে, মজবুত করবে, আর নেক আমল করবে, বলেন যে এই দুনিয়াতে তার জন্য পবিত্র জীবন আমি তাকে দান করব। নামে তাকে বানানো, তাকে সকিলা ওলামায়ে কেরাম জানেন। অবশ্য অবশ্য অবশ্যই 3-4 বার অবশ্য বলতে হবে, বাংলা ভাষায় অনুবাদ করতে হবে, 2 বার তো বলাই দরকার। সকিলা খবিবা একটা আছে, তাহলে কমপক্ষে 3 থেকে 4 বার অবশ্য বলা দরকার। তাহলে কত গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন আল্লাহ, কোনো সন্দেহ নাই। অন্য গরিতে সন্দেহ আছে, তুমি টাকা চাকরি করো বা টাকা ইনকাম করো, টাকা দিয়ে খাইতে পারবো কি পারবো না, কোনো গ্যারান্টি। কিন্তু ঈমান অর্জনকারী আর নেক আমল হচ্ছে ফর্মুলা, নেক আমল হচ্ছে আল্লাহ থেকে নেওয়ার ফর্মুলা, সমাধানের ফর্মুলা নেক আমল। নেক আমল জিকির হইতে পারে, কখনো নামাজ, কখনো তেলাওয়াত, বহুত। তাহলে যে ঈমান আর নেক আমল এই দুইটা যে গ্রহণ করবে,
আল্লাহ বলেন অবশ্যই তাকে আমি পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন মানে কি? কোনো সমস্যা নেই, দুশ্চিন্তা নাই, মুসিবত নাই, টেনশন নাই। দুনিয়াতে অনেক কিছু ঘটবে, কিন্তু এটা আল্লাহ পাক সহজ করে দিবেন। প্রয়োজনীয় বিষয়গুলিকে আল্লাহ সহজ করে দিবেন। শত্রু থাকলে শত্রু নিয়ন্ত্রণ ব্যবস্থা আল্লাহ করবে। আমল দেওয়া শত্রু নিয়ন্ত্রণ করা যায়। এটা দুই ফায়দা। অনেক মানুষ মনে করে ভাই হুজুর হলে এই দিন মতো চললে, হুজুর মানে দাড়ি টুপি লাগালে হুজুর, আমাদের হানি হুজুর, সবই হুজুর। যে দিন মতো চললে এই দুনিয়াতে শান্তিতে থাকা যাবে না। দুনিয়াতে ভালো থাকার জন্য অনেক খালি টাকা ইনকাম করতে হবে। এটা এই চিন্তা সঠিক না। প্রকৃত পবিত্র জীবন, সুখময় জীবন পেতে হলে এই আমলি ফর্মুলাই এই সুখ শান্তি পাওয়া যাবে। তাহলে আমল করলে, নেক হলে, একটা মানুষ ভালো হলে, এক নম্বর ফায়দা দুনিয়াতে, আল্লাহ তাকে দুনিয়াতে সুখের জীবন দান করবে। সুবহানাল্লাহ। এর স্ত্রী ভালো হবে, স্ত্রী দুষ্ট হবে না, অবাধ্য হবে না, সন্তানগুলি দুষ্ট গাঞ্জাখোর হবে না, সন্তান বাপরে মানবে বেয়াদবি করবে না। কি বলেন? সন্তান কি করবে না? বেয়াদবি করবে না। সন্তান বাবার পাটি বেঁধেবে, বাবার খেদমত করবে, অনুগত হবে। বাবা সন্তান থেকে কি চায়? শুধু আদব কি চায়। যদি সুন্দর করে বাবাকে ভক্তি শ্রদ্ধা করে, বাবার দিল ভুলে যায়। কি বলেন? ঠিক না? সে বাবার শ্রদ্ধা বুঝবে। তাহলে সুখময় জীবন মানে এগুলি সব দিক থেকে আল্লাহ যেগুলি প্রয়োজন তার জন্য আল্লাহ পাক তার পক্ষে করে দেবে। কিন্তু সঠিকভাবে আমার বুদ্ধিমতো নেক আমল করলে চলবে না। নবীর ফর্মুলায় পুরা জিন্দেগি কি নেক আমলের উপর হইতে হবে। রাত্রেও নেক আমল, দিনও নেক আমল। চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী। আমরা তো কাজই করি। আপনি ভাত খেলেন, ভাত তো সবাই খায়, আপনি বিসমিল্লাহ বলে খেলেন, আল্লাহকে স্মরণ করে খেলেন, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ তুমি খাওয়াইছো। এটা কি খুব ভাত খাওয়া নষ্ট হয়ে গেল নাকি? খাবার কি নষ্ট হয়ে গেল নাকি? যে ব্যক্তি ফাসিক লোক, দুষ্ট লোক, আল্লাহ স্মরণ ছাড়া খাইলো, তার কি একদম বেশি হয়ে গেছে? ওই লোক আর এই লোকের মধ্যে কি তফাৎ আছে? শুধু একটু স্মরণ করে, খেয়াল করা। বাজারে গেল একজন, বাজারে গেল, বাজার সেও গেল, আরেকজন ইমানদার লোক বাজারে গেল, দোয়া পড়লো। এখানে কি দোয়া পড়ল? বাজারে দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়ার বই কিনতে বলছে, আপনাদেরকে কতবার বলছি দোয়া বই কিনবেন না আর দোয়া পড়বেন না। যেখানে আছে নুরানি বই আছে, এটা নুরানি কিতাবের মধ্যে পাওয়া যায়। মুনির সাহেবের এই ছেলের বই আছে, পড়িয়ে নেন। একটা দোয়া ও পরে আপনি এটা পড়েন। আপনি পারেন না, এটা বলার দরকার কি? গোপন গোপন পড়বেন। এরকম সবাই তাদের বাচ্চা কাছে মাদ্রাসা পড়ে বাচ্চার বই পড়বেন, ওটা বুখারী শরীফ থেকে লেখছে ওই দোয়া। আপনি এটাকে অবহেলা মনে করিয়েন না যে এরকম যে এটা ওই যে চিত্র, আমাদের তো অনেক বাংলা বই চিত্র দিয়ে, গাছ দিয়া, বাঁশ দিয়ে আপনার 1 ক্লাস 2 ক্লাস, এটা কয়েকটা ক্লাস করে দিয়েছে। আমাদের ইসলামিক লাইনে এমন কোন বই পুস্তক নাই। একদম বাল্যকালে যাদেরকে পড়ানো হয় এদের লেখাগুলি বিশাল মুক্তি সাহেব। তা আলিমুল ইসলাম একটা কিতাব আছে, ইসলামী শিক্ষা দেওয়া হয়, একদম প্রথম ক্লাস। এর লেখক হল মুফতি কেবতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি ফতোয়ার কিতাব লিখছেন, ওনার কিতাব থেকে ফতোয়া লেখা। তাহলে ওনার ওই কিতাবটাও ফতোয়ার মানের কিতাব। এটা বুঝাইলাম ইসলামের বাচ্চাদের কয়েকজনে শিক্ষা যেটা দিবেন, প্রথম থেকে বাস্তব শিক্ষা দেওয়া, সঠিক শিক্ষা দেওয়া। কি বলেন? প্রথমে ইন্দুর বান্দর আপনি এই এটা শিখেন, প্রথমে আল্লাহ শিখেন, রসুল শিখেন, আবু বকর শিখেন, ওমর শিখেন, তারপরে ভাষাও শিখো।
আর মাথার মধ্যে আগে ইসলামী বিষয়বস্তু ঢোকায়। কি বলেন, ঠিক আছে? এই জন্য প্রসঙ্গে আসলে একটা কথা বলে যে আমাদের আবু তাহের মাসে দামোদ বরকতুল্লাহ আলাইহি একজন লেখক আমাদের এবং গবেষক, বাংলাদেশে বড় আলেম। ওনার বাচ্চাদের সিরিজ বই আছে। তাদের বাচ্চা আছে, আপনারা কিনা বাচ্চাদেরকে দিবেন। স্কুলে যারা পড়ে তারাও পড়তে পারে, মাদ্রাসা যারা পড়ে তারাও পড়তে পারে। এটা আকায়েদ সিরিজ, আকায়েদ, একদম ছোট বাচ্চা পড়তে পারে, যে ভাষা বুঝে। আপনি কিনে দেন, খুব ফায়দা হবে। এটা আমার খুব পছন্দ, বাচ্চাদেরকে কিনে দিচ্ছে। এটার মধ্যে লেখা আছে আল্লাহ, উপরে লেখা আছে কি আল্লাহ, ছোট বই, এই যে ছোট বড় বড় অক্ষর দিয়ে এখানে আল্লাহর পরিচয় দিচ্ছে, আল্লাহকে। এত সুন্দর কথা লেখছে, অনেক বড় মানুষও জানবে না। তারপরে আরেকটার মধ্যে লেখা আছে জান্নাত, এটা ছোট্ট একটা বই লেখছে জান্নাত, গল্পের ছোট, অনেক অনেক বড় সাহিত্য। বাংলা ভাষারও চর্চা হবে, বাচ্চারা পছন্দ করবে। অনেকে আরেকটার মধ্যে জাহান্নাম লেখছে, আরেকটার মধ্যে কিয়ামত, ছোট্ট অল্প কথার মধ্যে একটা বই। এটা সিরিজ আছে, এটা পাওয়া যায়। নাম কি? মানে আকায়েদ সিরিজ, তারপরে দিনিয়াত সিরিজ, এরকম আছে, ওনার একাধিক আছে। আমাদের 2-3 সপ্তাহ করলে 8-10টা বই পাবে। এটা আমার খেয়াল মধ্যে বাচ্চাদেরকে এটা পড়াবেন, তাহলে ইমান শিখতে পারবে। বাচ্চাদেরকে দিয়ে দিন, কত প্রসঙ্গে আসলো আর কি। একদম একদম পরে পড়ান, এগুলি বাচ্চাদেরকে আগে পড়ানো দরকার। আমরা কি বলতেছিলাম? আমলে জিন্দেগি গঠন করতে হবে। জীবন সুখময় হোক। হ্যাঁ হ্যাঁ, এগুলি শিখতে হবে, শিখতে হবে। আমলের পদ্ধতিগুলি শিখতে হবে। যে কিতাবও লাগবে, ওস্তাদ লাগবে, কিতাব লাগবে, কিছু কিছু কিতাব থেকে শিখবেন, ভালো হয়। আমরা কবে শিখবো? আমরা বুড়া হয়ে গেলে পরে জ্ঞান উচ্চারণ করতে পারবেন না। মনে করেন 20-30টা দোয়া শিখলেন, 2-4টা হাদিস শিখলেন, কিছু আয়াতের অর্থ শিখলেন, এগুলি জরুরি দরকার আছে। যাই হোক, খের, তাহলে এই যে বিষয়টা বললাম, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কি করে দেবেন? আমার ফয়সালা করে দেবেন, সমাধান করে দেবেন। এইগুলো বিশ্বাস নিয়ে সমাধান করতে হবে। ওই যে বললাম না আজকের ক্লাসে, কিন্তু বিশ্বাস না হলে তো হবে না। আমাদের অনেক ছাত্র আলহামদুলিল্লাহ রেজাল্ট হয় কি হয় না? রেজাল্ট হয় কি হয় না? কিন্তু রেজাল্ট বাড়াইতে হবে, একদিন হবে, 2 দিন, প্রত্যেকদিন রেজাল্ট হবে, প্রতি সময় হবে। এটা পরিমাণ বাড়াইতে হবে, পরিমাণ বাড়াইতে হবে। একটা সময় আপনি যদি এটা খেয়াল করেন, আস্তে আস্তে আল্লাহকে স্মরণ করতে থাকেন, স্মরণ করে চলতে থাকেন, একসময় দেখবেন দিনের মধ্যে যতটা বিষয় নিয়ে খেয়াল করবেন, বেশিরভাগই ফয়সালা হয়ে গেছে সাথে সাথে। আর মনে হচ্ছে ধরার দরকার নেই। আমাদের অনেক যুবকরাই বলে যে একরকম বলে, আপনি এখানে দাঁড়াইছেন, খেয়াল নাই যে আমার একটা রিক্সা আমার থাকা দরকার, রিক্সার অটো আপনি গিয়ে পাবেন, দেরি হবে না। আপনি গাড়িতে উঠবেন, নিয়াত করে আল্লাহর গাড়ির ব্যবস্থা করেন, মনে খেয়াল করেন, দেখবেন গাড়ি আপনি যাওয়া মাত্রই খুব তাড়াতাড়ি অফিসে যাওয়া লাগবে, তার গাড়ি রেডি হয়ে গেছে। নর্মাল গাড়ি না হলে অকল্পনীয় ভাবে আল্লাহ প্রাইভেট একটা ব্যবস্থা করবে। কত মানুষ করে কি করে, আরো করেন আছে যে আমাদের মোবাসে পরীক্ষা দিতে যাবে, এমন অবস্থা গাড়িতে 1 নম্বর ধরে, বিশাল সমস্যা। কি সমস্যা হবে? তোর এক প্রাইভেট কারে উঠো, তোমার প্রাইভেট কারে আমার যাও, এই প্রাইভেট গাড়ি গিয়ে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আল্লাহ করছে। আমি শোনাচ্ছি অনেকদিন আগে। মানুষ ভালো, জিকির বেশি কিছু করে না, করলে আরো অনেক কিছু করতে পারতো। আমার কিন্তু সবাই এরকম ভালো করে করি না কাজ। এটা না যে খালি হুজুর হইতে হবে, এই হুজুরে তারে হুজুর হলে আল্লাহ তার কথা শুনবে, এটা হুজুর হওয়া জরুরি না। আপনি একটা আয়াত, এটা আপনি একটা আয়াতের হুজুর হয়ে গেছেন, একটা আয়াতের আপনি জান্নাত হয়ে গেছেন, একটা আয়াতে আমল করেন, বিশেষ করে করেন।
আমার গাড়ি সাহেব একদিনের কথা শোনালো, গাড়ি সাহেব বললো যে একদিন চাইছে টাকা পাই গেছে, এটা শোনা যায় আল্লাহ কাছে চাইছি আমি। গাড়ি সে এমন তেমন চিন্তা করে, তারপরে যখন চিন্তা করে যে আল্লাহ কাছে আল্লাহ একটা গরু দিয়ে দাও, হুজুর একটা গরু নিয়েছি, তো ওই দোয়াতে গরু হইতে পারে, মাথার মধ্যে ঢোকে না। কিন্তু পান খাওয়ার টাকা দেয়, ভাত খাওয়ার টাকা দিল, তাহলে গরুর দরবারে তো দিবে না। আন্দালে প্রত্যেকদিনই চাই, প্রত্যেকদিন চাই কালা পানি কিছু পোলা পান্ডা বাতাসে খাওয়াই। একদিন যদি কারগুজারি শোনাইতে পারে, তাহলে প্রত্যেকদিনই কারগুজারি হবো না। খারাপ বললাম, এটা আমাদের ক্লাস, এটা বুঝলেন, প্রত্যেকদিনই। কিন্তু আমরা ওইভাবে আল্লাহকে স্মরণ করি। বেশি বিপদ টাকা পয়সা নেই তখন করি। প্রত্যেক দিনই যদি ওরকম করে বিপদ মনে করে, অসহায় মনে করে আল্লাহকে ধরা বলা যায়, যুক্তি পেশ করে যে আল্লাহ আমার এই কাজে লাগবে, তো আল্লাহ দিয়ে দিবেন। বিষয়টা এখানে আমরা এই জন্য আল্লাহ বলেছেন আম্মা ইউজিবুল মুস্তার ইযা দাআ, কে আছে এমন আম্মা ইউজিবুল মুস্তার, যে নিরুপায় যে হয়েছে, নিরুপায় হওয়া ব্যক্তি যখন ডাক দেয়, এই নিরুপায় ব্যক্তির ডাকে সাড়া দিবে, তার সমস্যার সমাধান করবে কে আছে পৃথিবীতে? কে আছে? আমি ছাড়া কেউ নেই। আয়াত। তাহলে নিরুপায় হয়ে গেলে নিরুপায় ব্যক্তির ডাকে সাড়া দেয় একমাত্র আল্লাহ। কিন্তু আমরা নিরুপায় হইতে পারি না। অহংকার থাকে তো অহংকার থাকে, ভাবসাব থাকে, মনের মধ্যে ভিন্ন চিন্তা থাকে, মন বিচলিত একদম, মানে কি বলে, ভাঙ্গা হৃদয়, বিষণ্ণ হৃদয়, ব্যথিত হৃদয়ে আল্লাহর কাছে আমরা বলতে পারি না। দেখবেন যখন ওইভাবে বলা যায় তার মাসালা। আল্লাহ বলেছেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুবি, আমি ভাঙ্গা হৃদয় ব্যক্তির কাছে থাকি। কি বলেন আল্লাহ? কি বলেন? ভাঙ্গা হৃদয় ব্যক্তির কাছে থাকি। আমাদের বাড়ি বাড়ি জায়গায় থাক, কিন্তু মনটাকে আখিরাত মুখী আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এই ভাঙ্গা হলো প্রেমের ভাঙ্গা। কেমন ভাঙ্গা? প্রেমের ভাঙ্গা, ভালোবাসার ভাঙ্গা। ভালোবাসার মন কি থাকে? বেকুল থাকে। আর ভাঙ্গা থাকে কখন? মাসুক যখন দূরে থাকে তখন ভাল লাগে না, একে একে কি লাগে না? ভাল লাগে না। আদান প্রদান মেসেজ না থাকলে, কথাবার্তা না হলে ভাল লাগে না। এই ভাঙ্গা হলো বিচ্ছেদের ভাঙ্গা। কিসের ভাঙ্গা? বিচ্ছেদের ভাঙ্গা। এরকম ভাঙ্গা হৃদয়ে বলছেন যে যারা যে দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবে। তাহলে আল্লাহকে ডাকতে হবে, পেলাম ভাঙ্গা হৃদয়ে ডাকতে হবে। কেমন ডাকতে হবে? খালি এরকম জিকির করতে থাকলেন, মন হয়েছে এটা ইয়ের মধ্যে, নদীর পার, মন হয়েছে সেই কাশবনের মধ্যে, বাঘের বাজার, আর আপনি জিকির চালান, এই জিকির চালাবো না। এই জন্য অনেকদিন জিকির করতে হবে মন ঠিক করার জন্য। অনেকদিন জিকির করতে হয় কি করার জন্য? অনেকদিন স্মরণ করে আগে মন ঠিক করতে হবে। স্মরণ করে মন ঠিক করে তারপরে এবার গিয়ে আপনি স্টার্ট দেন, তো এটা স্টার্ট হবে, প্রচার হয়েছে ইনশাআল্লাহ। বুঝাইতে পারলাম কি বললাম? এই জন্য আল্লাহ বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তখন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। দুইটা স্তরে যে কোনো একটা স্তরে থাকো। পৃথিবীতে দুই স্তরের যে কোনো এক স্তরে থাকো। যারা আল্লাহকে মানে তাদেরকে আল্লাহ বলেছে, যারা এদিকে খেয়াল করে অন্যদিকে খেয়াল করে, যারা আল্লাহকে মানে তাদের জন্য স্তর কয়টা? দুইটা। এটা এহসান। বিশেষ করে আমাদের এই ক্লাস এহসানের ক্লাস। এহসানের ক্লাসে স্তর দুইটা। কয়টা স্তর এহসানের ক্লাসের? এহসানের অপর নাম মারিফত,
এহসানের অপর নাম তাসকিয়া, এহসানের অপর নাম হলো তাসাউফ, যেটাই বলে। যারা অনেক অনেক মানুষ আছে এহসান মানে না, তাসাউফ মানে না, কি করে না, তাসাউফ মানে না। পীর বই কি নাসিরুদ্দিন আছে, কিলা উন্নতন কই, নাসির কই। যেমন অনেকে তাসাউফ মানে না, যারা তাসাউফ মানে না এরা শরীয়তের 3/1 তারা অস্বীকার করলো। মানে কোরআন হাদিসে 3/1 তারা অস্বীকার করলো। আমাদের দেশে আহলে হাদিস গায়রে মুকাল্লিদ এরা তাসাউফ মানে না। হাদিসে জিবরিলের মধ্যে আছে 3টা বিষয়, ইলমে কালাম, ইলমে ফিকহ, আর একটা হলো ইলমুল ইহসান। জিবরিল আমিন এসে 3টা ইলম সম্পর্কে নবীজিকে যে বলেছেন, ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম হলো ইলমে ফিকহ, ইলমে শরীয়ত, আর ঈমান হলো ইলমে কালাম, ইলমে আকায়েদ, আর ইহসান দিয়ে বোঝানো হয়েছে হলো ইলম মারিফত, ইলমে তাসকিয়া। ইহসান তো অস্বীকার করেছে, এই বুখারী, এর হলো বুখারীর হাদিস, সব কিতাবের মধ্যে আছে ইহসান। ওরা বলবে যে ভাই তাসাউফ শব্দ কোথায়, তাসাউফ শব্দ দরকার নাই তোমার, এটা শাস্ত্রগত শব্দ। তুমি ইহসান মানো না, ইহসান তো আছে। তুমি তাসকিয়া মানো না, তাসকিয়া তো কোরআনের মধ্যে আছে, ঠিক কি না? এই জন্য আমরা বুঝতে ছাত্র পীর সাহেব মরিদ সাহেব আমরা বেশি প্রচার করি কম। তা ছাত্র, তুমি ছাত্র পড়াশোনা মানো না, এহসান পড়াশোনা চলে। ইলমে ইহসানের মধ্যে কয়টা স্তর? দুইটা স্তর। একটা হলো আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এটা হলো মুকাশাফা। এটা সুফি কেরামদের শাস্ত্রীয়গত পরিভাষা হলো, ওনারা এটাকে বলেন মুকাশাফা, আর হলো মুকাশাফা মুশাহাদা। মুকাশাফা মানে কাশফ হয়ে যাওয়া, আল্লাহকে দেখে ইবাদত করা। আর এটা যদি না করতে পারো তাহলে ফাইন নাও ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখে, আল্লাহ আমাকে দেখে, আল্লাহ আমাকে দেখে, আল্লাহ আমাকে দেখে, আল্লাহর চিন্তায় তুমি বন্দেগী করো। এই যে আল্লাহর চিন্তায় বন্দেগী করা, আল্লাহর খেয়াল করে ইবাদত করা, এটাকে বলা হয় মুরাকাবা। এটাকে কি বলা হয়? মুরাকাবা বলা হয়। যে আপনারা কি দেন মুরাকাবার ক্লাস করেন, করেন কি করেন না? এটা ইহসানের ক্লাস। তবে ক্লাস হলো এটা কি, এটা হলো প্রথম ক্লাস, মানে নিম্ন স্তরের ক্লাস মুরাকাবা। মুরাকাবা মানে খেয়াল করা, কলবে জিকির হইতেছে আপনি খেয়াল করলেন, আল্লাহর স্মরণে থেকে স্মরণে থাকা, এই স্মরণে থাকাটাই মুরাকাবা। আজকে এটা ক্লিয়ার হলো কিনা দলিলটা? এই হাদিস জিবরিল নাম মনে রাখবেন, যে মারিফত কোথায় আছে, কোথায় আছে? হাদিস জিবরিলের মধ্যে আছে। হাদিস জিবরিল প্রসিদ্ধ হাদিস, সব হাদিসের কিতাবের মধ্যে আছে, কেউ অস্বীকার করার সুযোগ নেই। গরম পানি। তাহলে এই মুরাকাবা প্রথমে করতে হবে, মুরাকাবা করতে 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 যখন আত্মা পবিত্র হয়ে যাবে, আয়নার মতন পবিত্র, তখন ওই আয়না যে অনেক কিছু দেখা যায়, এটা হলো কাশফ। সুবহানাল্লাহ। এটাকে বলে কাশফ। আর কাশফ হওয়া, এটাকে মুকাশাফা। একই কথা, কাশফ মুকাশাফা। আর মুশাহাদা দেখা, মুকাশাফা মানে খুলে যাওয়া, আর মুশাহাদা মানে দেখা। খুলে গেলে দেখে পর্দা খুলে গেছে, এবার এখন সে দেখতেছে ভিতরে কি আছে, পর্দার ওদিকে কি আছে। বান্দার মাঝে আর আল্লাহর মাঝে এটা এটা পর্দা আছে। এই মুরাকাবা করতে 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 আল্লাহ যদি মঞ্জুর করেন, পছন্দ করেন, আল্লাহ পাক ওই পর্দা সরাই দেন এবং আল্লাহ বান্দার সাথে ডাইরেক্ট হয়ে যান।
যে কথাটা কোথায় আছে বলে না, এই কথা কই আছে হাদিস যেগুলোর মধ্যে আছে। এই জন্য অন্য হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে, বান্দা ফরজ করে, তাহলে ফরজ করলে বান্দার সাথে আল্লাহ পাকের নৈকট্যতার সম্পর্ক তৈরি হয়। আর যখন নফল করে, নফলের দ্বারাই আল্লাহ বান্দা এক হয়ে যায়। সুবহানাল্লাহ। ফরজের দ্বারা নৈকট্যতার সম্পর্ক হয়, আর নফলের দ্বারা কি হয়, এই যে আমরা মুরাকাবা করবেন, জিকির করবেন, অন্যান্য সুন্নত অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, করতে করতে কি হবে, বান্দার সাথে বান্দার আল্লাহ কি হয়ে যায়, এক হয়ে যায়। ওটাই বুখারীর হাদিস। আমার মাঝে মাঝে বলি, আহবাব তো, আল্লাহ বলেন তোমাকে বন্ধু বানাইলাম, তুমি আমার, এবার তুমি আর আমি দুজনে এক। বন্ধু কি আলাদা থাকে না একসাথে থাকে? একসাথে থাকে। দুজনে একজনা, দুজনে একজনা, কত গান আছে না, দিবানিশি ভালোবাসি তোমায় ছাড়া কিছুই চাই না। তখন আল্লাহ বান্দাকে চায়, বান্দাও আল্লাহ ছাড়া থাকে না, একসাথে থাকে। তখন এত দোয়া দূর দরকার হয় না, ওই খেয়াল করবেন ফয়সালা হবে। ওই যে বললাম খেয়াল করলে ফয়সালা হবে। কিন্তু এর আগে কিছু আপনার জিকিরের মিটিং মিছিল মুরাকাবা নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে, এই কোরবানিটুকু করতে হবে। কি বলেন, ইসলাম রাজি আছেন? রাজি আছেন? আমি বুঝাইতে পারলাম কিনা? এই প্রথম আমরা যে রেজাল্ট চাইতে পাইতেছে সবাই, কিন্তু প্রাথমিক যে কোরবানি, এটা আমরা করতেছি, এটা করতে হবে। ওই গত সপ্তাহে আপনার 9টা থেকে 9:30, আমি তো আলহামদুলিল্লাহ সময় দিচ্ছি। এখানে কয়েকজন আসছেন, 9:30 থেকে 10টা, 9:30 10টা না, এটা ক্লাস অনলাইন জুম আমাদের করা হয় না যদিও। যারা আপনারা সবাই দিয়ে এলাকার লোক আসতে পারবেন, কষ্ট করে, অসুবিধা নেই, কষ্ট করে আসবেন। তাহলে এখন তো এটা ফায়দা হবে ইনশাআল্লাহ। লাইনটা শিখেন, পদ্ধতিটা বুঝলে কাজ করতে সুবিধা হবে। যারা পারেন না বসবেন, বসছে সব বসছিলেন নাকি? অন্যরা কথা বলেন না তো, আমার এখানে অল্প কয়েকজন আসছিল, জানার সব বসছে, শুনছিলাম। আপনি বসছেন 9:30 থেকে 10টা, না বসলে কেউ ক্লাস করতে হবে তো। দোকানদারি করলে দোকানদারের মধ্যে ওখানে বইবেন, হয়ে থাকবে জিজ্ঞেস যতদূর পারেন করবেন সময়, আর কাস্টমার আসলে মাল দিলেন, কি করবেন, কিন্তু খেয়ালটা রাখেন, তাও কিছু ফায়দা হবে। তারপর অন্য সময় আবার বসলেন, ওর এসে বসছেন কি, এসব বসছেন নাকি? আপনি বসছেন? হ্যাঁ, বসতে হবে। আপনি দেখে পাশে এখানে আসবেন, যারা কাছে আছেন বিষয়টা বুঝে যাবেন আগে। হ্যাঁ, আলামে তো এরা অসুবিধা আসতে পারে না, সবাই এটা ফিকির করতে হবে। তাহলে আমাদের কিছু লোক তো রয়েছে, মোসা কই, বেশি ব্যস্ত নাকি? ঠিক আছে, কারি সব আপনার ফায়দা হবে। এটা বসিয়ে আপনার এখানে আসেন, একটু বসে পদ্ধতি শিখে গেলেন, তানভীর সাহেবের একজন পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, মার্শাল্লাহ, ভালো কথা বলছেন। আর আপনার কি অবস্থা? ওই যে আমাদের শিখতে চাইলে গুরুত্ব দেন এখন, কারণ কি তার কয়দিন পরে কিছুই বুঝবেন না, বয়ানো বন্ধ হয়ে গেছে, আর কাজ কাজ চলবে, তখন কি করবেন, কোনটার মধ্যে জোড়া দিবেন, এরা কিছু করতে পারবেন ট্রেনিং না করলে। তাহলে একটু বসবেন, না আসতে পারলে বসবেন। বসছেন গত সপ্তাহে? ঠিক আছে, ভালো। এটা জানাবেন আমাকে, কোন জানার উস্তাদ জানলো না, খেয়াল না করলে রেজাল্ট হবে না, লাইন পাবে না, নেট পাইবেন না, মেসেজ যাবে না, তো কি আবার মেসেজ জমা দিতে হবে, তো কি মেসেজ গেল। কিরে, ওই যে আমাদের যে আমার উস্তাদ দেশের লোক, কি করছো, কেমনে চেষ্টা করছো? চেষ্টা করলে হবে? খালি চেষ্টা করবো, এখন কাজ করো, চেষ্টা তো অনেক হয়েছে। মানে আমাদের এগুলি বুজুর্গি না,
আপনি কাজ করবেন, এটা প্র্যাকটিক্যাল আবার জমা দিতে হবে। জানেন, সব বুঝতে পারছেন না পারেন? মানে এটা আমাদের রেজাল্ট। আল্লাহ বললো কি বললো না, আপনি এটা এই কথা শিখার জন্য আসছে, এটা শিখবেন না। এটা কি হলো রে জানাবেন, হলো না এরও বলবেন। জানেন সব গুরুত্ব দিয়েছে, ওনার 2-3টা রেজাল্ট এর মধ্যে হয়েছে, কিছু ওনার বুঝতে পেরেছে। কি বলেন, ঠিক কিনা? ফায়দা হয়েছে, উস্তাদকে জানাই ফায়দা হয়েছে। যেটা 1-1.5 বছর অনেক গুরুত্ব দেয় না, বুঝেন? এটা সবারই হইব, ইনশাল্লাহ হইব না, অর্থ কোন কারণে। আল্লাহর কথা সঠিক, পাস করুন আজ করুক, একটা আয়াত যথেষ্ট, দলিল তো আছে। না হলে আবার আমরা কান্না করে বলবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি বলছো ভুল হয়ে গেছে, তাহলে আবার স্মরণ করলাম করে দেবো, আবার না আবার বলবো। সরাসরি বললাম হলো না, তো কেঁদে কেঁদে বলবো। কি বলেন, ঠিক রাজি আছে? রাজি আছে না? ইনশাআল্লাহ বলতে থাকবো। আল্লাহ শুনবে কি শুনবেন? নফল দিয়ে কি হয়ে যায়, বান্দার আল্লাহ কি হয়ে যায়, এক হয়ে যায়। ওরেকে আমাদের এই শাস্ত্রের ভাষায় বলে ফানা পিল্লা। এক হয়ে গেলে ফানা পিল্লা হয়েছে, আল্লাহ আমাদের ফানা হয়েছে। আর বান্দাও, আল্লাহ বান্দাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে ইনশাল্লাহ আজকে কিছু কথা, আমাদের ক্লাসের বিষয়ে কিছু কথা বলতে বলা হলো, বুঝে আসছে কিনা, কি বলেন? তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, মোরাকাবা পাইলাম তো দলিল, জিকির করতে হবে, আর বাকি মোরাকাবাটাও করতে হবে। মোরাকাবা এখন করতে হবে কি জন্য? জব শোনার জন্য, রেজাল্টের জন্য। এখন রেজাল্ট তো হইব, কিন্তু এখন মূলত আমাদের মোরাকাবা করতে হবে আমাদেরকে পরিচ্ছন্ন করার জন্য, আমাদের আত্মাকে শক্তিশালী করার জন্য। আর আস্তে আস্তে এমনিতে আল্লাহ তাআলা এগুলি আল্লাহ ফয়সালা করতে থাকে, ইনশাআল্লাহ করবে। তাহলে আমরা গত সপ্তাহে যেটা ভালো একটা ফায়দা হয়েছে না আপনাদের। আমি কিন্তু সময় দিতেছি, অন্যান্য কাজ সব বাদ দিয়ে আমি ওই সময়টা বসি মাদ্রাসায়, যারা কাছে আছেন আমাদের এখানে আসছে, তাহলে ওইটা প্র্যাকটিক্যাল শিখেন। কয়েকজন মাশাআল্লাহ আসছে, যারা পারেন এখানে আসবেন, যারা পারলেন না বসবেন এখানে। আমাদের মাস্টাররা মাশাআল্লাহ, ওনারাও যত সময় যোগাযোগ করে বসছেন, আপনারা বসবেন। মাস্টাররা যারা আছেন, আপনারা কথা শুনলেন না, ঘুমান আপনারা, কেউ ঘুমায়েন না, কিন্তু শুনছি মাশাআল্লাহ, আমার গুরুত্ব দিয়ে শোনেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আচ্ছা, একটা বিষয় হলো আমাদের সময় অনেক হয়ে গেছে না, আমাদের তো সামনে এই সপ্তাহে হলো মাহফিল আগের শেষ ক্লাস, আগামী সপ্তাহে আমাদের মাহফিল, সব আমরা জানি না নাকি? 15-10টা। তাহলে আমরা গত সপ্তাহে আমরা শুনছিলাম একটা কথা, মাহফিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এটা আমরা আমাদের কাছে স্পষ্ট আছে না? এটা কোনো রেওয়াজি মাহফিল না, রসমি মাহফিল। আমাদের প্রতিষ্ঠান তত্ত্বাবধান হয় আলহামদুলিল্লাহ, তো এই প্রতিষ্ঠানটাও এটা উচ্চতর ইসলামী গবেষণা প্রতিষ্ঠান, এটা লেখা আছে এখানে। প্রতিষ্ঠান ব্যতিক্রম প্রতিষ্ঠান, আবার ব্যতিক্রম মধ্যে আবার আরো ব্যতিক্রম, এখানে একটা আধ্যাত্মিক ক্লাস। না খারাপ বললাম? আমরা দাবি করলাম না, বাস্তবতা আমাদের ক্লাস একটা। তো সুতরাং মাহফিলটা আমাদের ব্যতিক্রম, ব্যতিক্রম কিনা? তখন কেন করলাম, যদি একজন বলেন যে কত শব্দ বলা হয়েছে, কি জন্য মাহফিল হইতেছে আমাদের, মনি সাহেব বলেন। আপনি একজনকে বলবেন যে আমাদের মাহফিল কি জন্য ব্যতিক্রম, কি বোঝাবে? আপনি ভদ্রলোক বলবে যে মাহফিল যে লাভ কি, কত মাহফিল হয়, প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য। এটা তো মানুষ বুঝবে না। মানুষ বুঝতে পারে, আপনি এটা লোকের বলবেন, দাওয়াত দিবেন মাহফিলের, সেটা কেমনে বোঝাবে? হ্যাঁ, এই জন্য আমরা আমাদের এই একমাত্র আমাদের যে চিন্তা চেতনা, যে মানুষজন সবাই আল্লাহ হয়ে যায়, এবং 1 নম্বর দিনই মেজাজ মানুষের মধ্যে এসে যায়, দিনই চিন্তা চেতনা এসে যায়। এই চিন্তা চেতনা, এই বুঝটা
একজন একজনকে আল্লাহ পাক বাছাই করে করে কিন্তু এই একটা জামাত আল্লাহ বানাইছে। তো সবাই বলেন আলহামদুলিল্লাহ। কি বললেন? একজন একজন কি বললাম? একজন একজনকে পছন্দ করে বাছাই করে করে এই একটা জামাত আল্লাহ বানাইছে। কথা ঠিক না? কি বলেন? তাহলে আমরা এখন আলহামদুলিল্লাহ আমাদের এই বিষয়বস্তুটা প্রচার হয়েছে, এখন আমরা বলতে পারবো সবাইকেই। এই বুঝ যদি অনেকের মধ্যে এসেছে তাহলে অনেকের ফায়দা হবে। আমরা অনেক কিছু জানি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা মুসলমানদের নাই। আমরা বিশ্বাস করি আল্লাহকে, কিন্তু আল্লাহর সম্পর্কে পরিচিতি কি ধারণা রাখা দরকার আল্লাহর ব্যাপারে অনেকের আছে আছে। এই জন্য এমন কথা বলে ইমান হারা যায়। এই খালি জিকির জিকির করো, জিকিরটা কি হবে? এরকম বলে না মানুষ অনেক। নাউজুবিল্লাহ। যে জিকির নিয়ে আমরা বলি সবাই, তারপরে জিকিরটা কি হবে? কি বলেন? ঠিক আছে? এটা অনেক জানলে হলে মানুষ বলে ফেলবে, হ্যাঁ কি হয়? তো ইমান থাকলো, ইমান থাকলো না। এরকম অবজ্ঞার সাথে মানুষ আল্লাহকে, দিন সম্পর্কে ইস্তেকবার মানে হালকা অবস্থায় এসে গেছে। তো অনেক মানুষ আমি দেখি তো, আপনি জিকির করতে করতে একটা সময় এমন হইব জিকির করা লাগবে না, আপনি জিকির করে জিকিরের হাল নিয়ে যদি আপনি তাকান, জিকিরের কলবের সাথে সম্পর্কে আপনার তো চোখ, এই চোখ দিয়ে তাকাবেন, তাকানোর সাথে সাথে অনেক কিছু হয়েছে। এটা মানুষ বেহুশ হয়ে যেতে পারে। জিকির করতে করতে একটা হাল এমন সময় আসবে, আল্লাহ পাক ওই জিকিরকারীকে, ওই বন্ধু লোকটাকে একাকার হয়ে গেছে না। আল্লাহ যেমন কোন ফায়াকুনের ক্ষমতার মালিক, আল্লাহ যাদেরকে পছন্দ করেন আল্লাহর বন্ধুদেরকে কোন ফায়াকুনের ক্ষমতা দিয়ে দেন। ওই জায়গা মতো বলে দেয়, এর সাথে শেষ। এর জন্য মুশকিল আছে, এই ক্লাস শেখার পরেও মুশকিল আছে, কথা বলতে মুশকিল। হুট করে এটা বলে দিল তো একটা ঘুরে ঘুরে যাবে, বেজাল ওটাই হয়ে যাবে। ওই সময় ডাইরেক্ট ডাইরেক্ট লাইন আসছিল, আল্লাহ এর সাথে সংযোগ আছে না, তো এটা আল্লাহ বলছে গ্যাস ফয়সালা হয়ে গেছে। তো গুরুত্বপূর্ণ বিষয় ইনশাল্লাহ। আমাদের এই মাহফিলটা একমাত্র দাওয়াতের জন্য।
محمد وعلى ال محمد كما